আসসালামু আলাইকুম। আজকে আমি রাই শাকের দুটো রেসিপি করে দেখাবো। চলেন তাহলে প্রথমটা শুরু করা যাক। আমি এখানে রাই শাকটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। দেখো শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব ভালো করে। এখনো ভাজা হয়নি, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ রসুনটাও ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আলু দিব, দুটো আলু দিয়েছি। পেঁয়াজটার সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হওয়ার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর এখানে আমি দেখো শোল মাছ নিয়েছি। শোল মাছটা কেটে লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি শোল মাছটাকে পরিষ্কার করে নেব। দেখো আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি রাই শাকটা দিয়ে দেব। এখন আমি লবণ দিব না, কারণ আলু ভাজাটাতে কিছুটা লবণ দিয়েছি। শাকটা শুকানোর পরে একটু লবণটা দিব। দেখো শাকটা থেকে অনেকটা পরিমাণে জল থাকছে। জলটাতে সেদ্ধ হয়ে যাবে শাকটাও আলুটা। দেখো পানিটা শুকিয়ে শাকটা থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়েছে। আমি তারপরেও আরেকটু ভেজে নেব। শীতের সিজনে এই শাকটা সর্দি জ্বর কাশির জন্য অনেক উপকার। যাকে রাই শাক বলে। কাঁচাও খাওয়া যায়, পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে সেটাও স্বাদ লাগে গরম ভাতের সাথে। আমি এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব। দেখো শাক ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে নিয়ে নিলাম। এখানে দেখো আর যে বাকি রাই শাকটা সেটার জন্য আমি পেঁয়াজ টমেটো এগুলো একটু ভেজে নিব তেলটাতে। এখানে আমি আর 4টা আলু কেটে নিয়েছি। এখানে আমি আলু কেটে দেবো। ভেজে নেব। লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব তেলের সাথে। ডাল দিয়ে দিলাম সেদ্ধ করে একবারটি। এবার ডালের ঝোলটা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু সেদ্ধ হওয়ার জন্য আলুটা আমি আবার একটু নেড়ে দেব, তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো পানিটাও শুকিয়ে গেছে।
এখন আমি শাকগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো। প্রচুর পরিমাণে পানি ছেড়েছে, আমি এটাকে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করবো। আচ্ছা, তো এখানে ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি নামিয়ে নেব। খাওয়ার জন্য রেডি। দেখো তো পানি নেই, শুকিয়ে আসছে। আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব।